আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছো। একবার এইভাবে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে খুবই দারুণ হবে খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 1.5 কেজি বিরিয়ানির চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আমি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে রান্না করব। ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নেড়ে চেড়ে পেঁয়াজের লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। নিয়ে এরপরে আমি লাল হয়ে গেলে তেল ঝরিয়ে পেঁয়াজ তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, মাছ শক্ত হয়ে যাবে। তাই তোমরা হালকা করে ভেজে তুলে নেবে। আমি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলেতে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এবারে পেঁয়াজ আমি ভাজতে থাকবো। এদিকে আমি একটি বড় জায়গায় পানি বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি, কড়া করে লবণ দিতে হবে, দিয়ে ফুটতে দেব। এদিকে পেঁয়াজটা ভাজতে থাকছি আমি। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এবারে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দেব। এখানে পেঁয়াজটা কড়া করে ভাজা চলবে না, হালকা করে ভেজে নেব। এরপর অল্প করে লবণ দেব। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এক এক করে 2 চামচ ধনে গুঁড়ো, এখানে আমি ভাজা ধনে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে মশলা কষাতে থাকবো। মশলা অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে মশলা আমি কষাতে থাকবো। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তাই মশলা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা টক আছে এমন দই ব্যবহার করেছি। দিয়ে টক দই দিয়ে আমি মশলা আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার কিছুক্ষণ আমি মাছ দেওয়ার পর কষিয়ে নেব। সব কিছু স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে রান্না করলে বিরিয়ানিটা খুবই দারুণ হবে খেতে। কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়েও আমি নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে মিঠা আতর দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা। 1 চামচ গোলাপ পানি, 1 চামচ কেওড়া পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি। এরপর বিরিয়ানির মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানির মশলা আমি বাড়িতেই বানিয়েছি। এটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর আমি পানি ভালো করে ফুটে গেলে এরপর চাল পানি ঝরিয়ে আমি হাঁড়িতে তুলে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে 90% ভাত সেদ্ধ হয়ে গেলে আমি ফ্যান গড়িয়ে নেব।
এরপর আমি দুধ নিয়ে নিয়েছি, দুধে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ গোলাপ পানি, 2 চামচ কেওড়া পানি আর আবার 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটি জায়গায় বাটিতে আমি অল্প ওই দুধ ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে ওর মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি মিশিয়ে নেব, নিয়ে এটা রেখে দেব। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারি এই রকম ঝোল থাকবে, আমি নামিয়ে নেব। এরপরে একটি হাঁড়িতে আমি প্রথমে চিংড়ি মাছগুলো কিছুটা শুধু দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ঝোল দেব না, শুধু চিংড়ি মাছগুলোই দিয়ে দিচ্ছি। অর্ধেক চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে বিছিয়ে দিলাম। এরপর আবার আমি 1/2 চামচের মতো বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর কিছুটা অর্ধেক আমি ভাত দিয়ে দিচ্ছি। 1.5 কেজি চালের মধ্যে অর্ধেক ভাত আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। অর্ধেক ভাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর দুধের মিশ্রণটি সব দিকে ভালো করে হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি এখানে 2টো লেয়ার করব, তাই অর্ধেক করে সব দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ফুড কালারের দুধের মিশ্রণটা কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম ঘিয়ের ব্যবহার করেছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এরপর আবার চিংড়ি মাছগুলো যেটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি এখন দেব না, তাই ঝোলটা না দিয়ে শুধু চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে এর ওপরও কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে পারো। আবার 1 লেয়ার আমি ভাত দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি আবার দুধের মিশ্রণ প্রথমের মতোই সব কিছু ছড়িয়ে দেব। তোমাদের আমি সবসময় একটু বেশি পরিমাণের করিয়ে দেখানোর চেষ্টা করি, তোমাদের পরিমাণ মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই হোমমেড বিরিয়ানির মশলাটি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আমার শর্টস চ্যানেলে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। অনেক রকম মশলা দিয়ে আমি বিরিয়ানি মশলাটি করে থাকি, আর বিরিয়ানির স্বাদও খুব ভালো হয় এই মশলাটার জন্য, তোমরা অবশ্যই দেখে নিও। এরপর যে ঝোল রেখেছিলাম সেই ঝোলটা পুরোটা আমি ভাতের ওপর ছড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার বিরিয়ানি রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর আবার আমি বিরিয়ানির মশলা 1/2 চামচ ছড়িয়ে দিলাম, দিয়ে এরপরে আমি ঢাকনাটি উল্টে দিয়ে একটি সুতির কাপড় ধুয়ে নিয়ে নিজড়ে নিয়েছি, নিয়ে উল্টে দিয়ে এইভাবে ঢাকনাটা এঁটে দিলাম। এরমভাবে দিলে ভাপ বেরোবে না। এবং চুলাতে আমি এরপর মিডিয়াম টু লো আঁচে 1/2 ঘন্টার জন্য দম করে নেব। দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটি। এরপর তোমরা যখন পরিবেশন করবে এইভাবে উপর নিচে করে মিক্স করে তখন পরিবেশন করবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো স্যালাড বা রায়তার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।